ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা বলছেন, মানে এটা কি নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি যে এর এর মধ্যেই আসলে হবে? এটা কি আমরা নিশ্চিত হতে পারছি? না, আমরা নিশ্চিত হতে পারছি না। তবে বেশিরভাগ ইন্ডিকেশন হচ্ছে যে এই সময়ের মধ্যে হয়ে যাওয়া উচিত। বেশিরভাগ লোক এরকম আশা করছে। আরেকটি জিনিস খুব খেয়াল করে চিন্তা করতে হবে, যে এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এসছে এই সরকার। এই তো, যে কোনো অভ্যুত্থানের পর সরকার চেষ্টা করে তাদের নিজেদের লেজিটিমেসিটা প্রমাণ করতে। হুম। তো সেইটা প্রমাণ করতে হলেও একটা ইলেকশন দরকার, তারা নিজেরা অথবা অন্য কেউ আসুক, কিন্তু একটা ইলেকশন ছাড়া। এই যে আমরা বলছি যে আমরা স্বৈরাচারকে পতন করলাম, তাদেরকে হটিয়ে দিলাম, তারপরে যদি আমরা কেন, আমরা কি জন্য তাদেরকে হটালাম? আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। তো গণতন্ত্র, মানুষের তাদের ভোটের অধিকার, এগুলো ফেরত না দিয়ে আমি কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করব? তো সুতরাং এটা একটা বড় প্রশ্ন থেকে যাবে এই সরকারের কাছে। এবং আমার মনে হয়, এই যে বিশেষ করে এই কাতারের সফরের কথা বললেন, আমি ওইখানে ওইটা টেনে নিয়ে আসি। এই যে বিভিন্ন সফরে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা, এবং তারপরে তারপরে যা কিছু বলা হচ্ছে তা সেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেক সমালোচনা হচ্ছে, কারণ যা বলা হচ্ছে শেষ পর্যন্ত দেখা যায় সেটার মধ্যে যথেষ্ট সারবত্তা নেই। তো সেই জন্য আমার মনে হয় আরো সতর্কতার সাথে এইসব সফর করা উচিত। এখানে গেলেন তিনি একটি এনজিও সামিটে গেলেন, এবং সেখানে হুম। বলা, যেটা বোঝা গেল কথাবার্তায়, যে উনি বক্তৃতা দিতে গিয়েছেন, ওনার বক্তৃতা লোকে শুনবে তাই। তো আমাদের দেশে এখন উনি হলেন দেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সমকক্ষ। তিনি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান। তার কাজ হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের অভ্যন্তরীণ যে সমস্যা আছে সেগুলোকে ফোকাস করা, সেখানে কোনো রকমের গতি সঞ্চার না করে। সেখানে যদি মানুষকে সারাক্ষণ একটা অস্থিরতার মধ্যে রেখে তুমি দেশ বিদেশে বক্তৃতা দিয়ে বেড়ালে তো আসলে হবে না। সেটা আমার মনে হয় খেয়াল করা দরকার। তাকে ভুল বোঝাচ্ছে লোকজন, আমি মনে করি সেটা থেকে সতর্ক হওয়া দরকার। আমরা সবাই চাই এই সরকার সফল হোক। আমরা সবাই চাই এই সরকার একটি নতুন উত্তরণে নিয়ে যাক বাংলাদেশকে, বিশেষ করে নতুন গণতান্ত্রিক উত্তরণে। কিন্তু সেটা যদি সেদিকে খেয়াল না দিয়ে যদি বারবার এইসব ইয়ে করা হয়, একবার এই কথা বলা হয়, একবার ওই কথা বলা হয়, বিদেশে বক্তৃতা দিয়ে বেড়ানো হয়, তাহলে কিন্তু সেদিকে আমরা আগাবো না। এটা আমি একেবারে ব্যক্তিগত মত প্রকাশ করলাম।